হ্যালো বন্ধুরা, দেখো কড়াইতে অনেকগুলো আলু আছে। আসলে অনেক দুঃখিত, শুরু থেকে ভিডিওটা শ্যুট করতে পারলাম না, একদম মনে ছিল না তাড়াহুড়োর কারণে। এখন আজকে আর কালকে ঘরে অনেক কাজ আছে আর অনেক তাড়াতাড়ি রান্নাটা করা হচ্ছে, সেই কারণে আমার আর একটুকু মনে ছিল না, তো আমি আর শুরু থেকে শ্যুট করতে পারিনি। তো যাই হোক, কিছুটা কাজ আমি দুপুরেই সেরে রেখেছিলাম, তো এই জন্য আর বেশি শ্যুট করা হয়নি। তো দেখো আলু তো ভাজা হয়ে গেছে, যতক্ষণ হলুদ না দিয়েছিলাম আলুটা দেখতে একদমই সুন্দর লাগছিল না। বলে না, গায়ে হলুদ না দিলে সুন্দর, নতুন বউ সুন্দর লাগে না, সে ঠিক সেরকম আলুটা ভাজার সময় যদি হলুদ না দেওয়া হয় আলুটাকেও দেখতে কিন্তু সুন্দর লাগে না। এতক্ষণ কালো কালো ম্যাড়া ম্যাড়া দেখাচ্ছিল, আর এখন দেখো আলুটা কত সুন্দর লাগছে। আর বানাবো কি সেটা পরে বলছি। এখানে বানিয়ে নিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তা। এটা দেখে হয়তো বুঝতে পারছো বন্ধুরা কি আমি কি বানাবো। হ্যাঁ, আমি আজকে বানাবো একটু পোলাও বলো চাই বিরিয়ানি বলো, ঘরের চাল দিয়ে, মানে যেটা দিয়ে আমরা নর্মাল রোজ ভাত খাই সেটা দিয়েই বানাবো। আলাদা কোনো কিছু আনা হয়নি, শুধু মাংসটাই আনা হয়েছে। ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই রান্নাটা হচ্ছে। কারণটা পরে বলছি, তার আগে ভাতটা দেখিয়ে দিই। ভাতটাও হয়ে গেছে, আমার অর্ধেক কাজ প্রায় হয়ে গেছে। এই যে ভাতটা হয়ে গেছে দেখো। তো যাই হোক, কারণ হলো এটা যে কালকে হচ্ছে মহালয়া, দুর্গার আগমনী চলে আসছে, আর তারপরে পরশু দিন থেকে হচ্ছে নবরাত্রি। তো নবরাত্রি 9 দিন পর্যন্ত আমি কোনো ননভেজের ভিডিও দিতে পারবো না, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ 9 দিন পর্যন্ত আমার উপোস থাকবে। আর 9 দিন আমাদের ঘরে কোনো পেঁয়াজ রসুন ননভেজ কিছুই হবে না। তো সেই কারণে আমি রান্নার ভিডিও হয়তো 9 দিন পর্যন্ত কোনোটাই দিতে পারবো না। যদিও বা উপোসের কিছু বানাই তাহলে সেটা অবশ্যই শেয়ার করব। তো সেই কারণে আজকে আনা হয়েছে চিকেন। তো আজকে বানাবো চিকেন পোলাও বলা হচ্ছে, চিকেন বিরিয়ানি। ঘরে রাখা চালটা দিয়েই বানিয়ে নেবো, আলাদা কোনো চালটা আনা হয়নি, কারণ ওটাই ছেলে মেয়ে বেশ ভালোবাসে। আর যেহেতু ছেলে মেয়ে 9 দিন পর্যন্ত ননভেজ খাবে না, তো আজকে ভাবলাম এটাই বানিয়ে নিই। আলাদা বানাবো ভাত, আলাদা বানাবো চিকেন, তার থেকে একটু মিক্স করে বানিয়ে দিলে টেস্টিও লাগে, খেতে ভালো লাগে। তো রেডি করে নিচ্ছি দেখো। তার জন্য আলুটা ভাজা করে নিয়েছি, প্রায় হয়ে গেছে। বেরেস্তাটাও বানানো হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। বাকি কী রইলো? বাকি রইলো চিকেন। চলো সেটাও দেখিয়ে দিই। চিকেনটা দেখো, চিকেনটা দুপুরবেলাতে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই যে একটু মোটা মোটা করে পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে একটু মোটা মোটা করে পেঁয়াজ দিলে কিন্তু বেশ দারুণ লাগে তরকারিটা খেতে, মানে পোলাও বা বিরিয়ানি বলো তার ভাতটা খেতে দারুণ লাগে। তো এটাও ম্যারিনেট করা হয়ে গেছে, আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। এইবার বানিয়ে ফেলা হবে আমি পোলাও বা বিরিয়ানি যেটাই বলা হোক। ওই ভাজা তেলটার মধ্যে দিয়ে দিলাম একটু খাড়া গরম মশলা, মানে গোটা গরম মশলা, যাতে আছে তেজপাতা, জয়িত্রী, তারপরে রতনজোত, বড় ইলাইচি, ছোট ইলাইচি, গোলমরিচ, আর হচ্ছে দালচিনি, সমস্ত কিছু দিয়েছি। সামান্য একটু জিরাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু মোটা মোটা করে কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা করে নেব। খাড়া মশলা যদি না দেওয়া হয় তাহলে পোলাও বা বিরিয়ানিতে কোনো গন্ধই আসে না, তো এটার মধ্যে ব্যবহার অবশ্যই করা দরকার এবং উচিত। তো আমি তো খুব বেশি করে দিই। আমার এই খাড়া মশলাটা ভাতেও দেওয়া রয়েছে, আবার মাংসটা ম্যারিনেট করেছি ওতেও দেওয়া রয়েছে, আবার এখন বানাবো আমি একটু ফোড়নও দিয়ে দিয়েছি, ঘ্রাণটা ভালো আসে সেই কারণে। তো যাই হোক, আলুটা তো ভাজা করে তুলে নিয়েছি, অনেক সুন্দর লাগছে দেখতে। একদম হলুদ হলুদ আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, একদম মাংসের শেষে দেওয়া হবে আলুটা। পেঁয়াজটা হয়ে গেছে হালকা হালকা ভাজা, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। একসাথে পুরো গামলাটা ভরে ঢেলে দিয়েছি। আর মাংসটা তো বেশ সব কিছু চটপটে মশলা তো দেওয়াই রয়েছে। তবে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো। মশলা দেখে মনে হচ্ছে যেন মাংসটা কষানো হয়ে গেছে, কিন্তু না, সবই দিয়েছি। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো সবাই, স্কিপ করে যেও না। আর এই সপ্তাহ আর এই মাসের ননভেজের লাস্ট ভিডিও এটা। বেশ ভালো করে কষানোর জন্য কড়াইতে তো রয়েছে, একটু ঢাকনাটা লাগিয়ে দেবো। এই মাংসটাতে আমি জল ব্যবহার করবো না, যেটুকু জল মাংসর থেকে বেরোবে ওটুকুতেই মানে মাংসটা কষানো হয়ে যাবে। তো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, ধোয়া উঠে গেছে আর মাংসটাও পুরো ভালোভাবে দেখো জল ছাড়া একদম এখনও আছে, কষানো হয়ে গেছে পুরো। এখনও মশলার তেলটা বেরিয়েছে দেখো কত, একদম জল দেয়নি। ঢাকনা লাগিয়ে লাগিয়ে এটাকে কষিয়েছি, ধোয়া উঠছে। এবার ভাতটা মিশিয়ে দেবো। তাড়াহুড়ার জন্য আলুটার কথা তো একদমই ভুলে গেছিলাম, আলুটা মিশিয়ে দিয়ে আগে তারপরে ভাতটা মেশাবো। আলুটা একদম সেদ্ধ হয়ে আছে, শুধু মিশিয়ে দিলেই হয়ে যাবে। ভাতটাকে পুরো সম্পূর্ণভাবে মাংসের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু ওই যে বেরেস্তা যাকে বলা হয়, পেঁয়াজ ভাজা। ঢেকে রেখেছিলাম তো তাই একটু নরম হয়ে গেছে। কি করব, রান্নাঘরে এদিক ওদিক কাজ করতে থাকে না, মনে হয় যেন কিছু না কিছু পড়ে যাবে, তাই জন্য আমি ঢেকে রেখেছি, খোলা রাখিনি। তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, কড়কড়া নেই। তো এর মধ্যে চাইলে বন্ধুরা কাজু কিশমিশটাও অ্যাড করতে পারো। আমার ছেলে মেয়ে খেতে চায় না বলে তাই আমি দিলাম না।
আর অনেক তাড়াতাড়ি রান্না বলে অতটা বুঝতে পারছি না কেমন হবে, খাওয়ার পরে বোঝা যাবে। তো তোমরা দেখে বলো যে আমার পোলাও বা বিরিয়ানিটা কেমন হয়েছে। এর মধ্যে কোনো কেওড়া জল, গোলাপ জল, কালার কিছুই আমি দিইনি, কেননা ঘরের রান্না এগুলো দোকানে বেশিরভাগ ব্যবহার করা হয়, তো আমি এগুলো ঘরে ব্যবহার করি না। একটু তো ক্ষতি করে শরীরের জন্য, তো যাই হোক, আর ঘরের বাচ্চারাও অতটা পছন্দ করে না, সেই কারণে আর আমি ব্যবহার করি না। তো কেমন হয়েছে আমার বিরিয়ানিটা, পোলাওটা অবশ্যই জানাবে পুরো ভিডিওটা দেখে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। নবরাত্রির ভিডিও নিয়ে আসবো এবার 9 দিনের 9টা। ছোটো ছোটো হয়তো মিনি ব্লগ হতে পারে কিংবা বড় হতে পারে, সেটা বলতে পারছি না, সেটা দিনের ওপরে নির্ভর করবে। তো রেডি থাকো নিউ মিনি ব্লগের জন্য, নবরাত্রি স্পেশাল। টাটা, বাই বাই, ধন্যবাদ সবাইকে।